চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি দর্শক আমরা জানবো। এই মুহূর্তে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুভ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির খবরাখবর আপনার মাধ্যমে আমরা জানছিলাম। একটু জানতে যে আজকে কি পরিস্থিতি দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? রবিবার ২ দিন ভয়াবহ সংঘর্ষের ফলে শিক্ষার্থীরা আহত হয় এবং এই ঘটনা কিন্তু ইতিমধ্যে একটি সিন্ডিকেট সভা হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নেওয়া হয়, বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এবং মিনে যদি আজকের পরিস্থিতি বলি, যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম কিন্তু চালু আছে, তা চালু থাকলেও কিন্তু শিক্ষার্থীরা গতকালকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছে না। এবং আমরা গতকাল রাতে যেটা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে, তারা হলো যেটি বলছেন যে শিক্ষার্থীদের রক্তের উপরে পা মারিয়ে তারা ক্লাসে করবেন না, এরকম করে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা সেটি প্রচার প্রচারণা করতে দেখেছি। এবং আজকে 11:30টায় কিন্তু শিক্ষার্থীরা একটি আন্দোলন ডেকেছে, সেখানে কয়েকটি দফা দাবি তারা উঠিয়েছে। এবং সেখানে যে শিক্ষার্থীরা দাবি করছে, আসলে যারা উস্কানিদাতা ছিল তারাও কিন্তু এই মামলার অন্তর্ভুক্ত হয়নি। এবং গতকালকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পক্ষ থেকে যে মামলাটি করা হ্যালো হ্যালো হয়েছিল, বিশ্ববিদ্যালয় হ্যালো। প্রশাসনের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল, সেই মামলাটি কিন্তু 8 জন গ্রেফতার গতকালকে করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, যে আসলে যারা মামলায় অভিযুক্ত অথবা যারা মামলায় উস্কানিদাতা হিসেবে ছিল তাদের, সরি, যারা এই ঘটনার উস্কানিদাতা হিসেবে ছিল তাদেরকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। আর আজ নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত আতঙ্কিত। তারা যেই সংঘর্ষ স্থলে যেখানে ছিল, সেখানে যারা বসবাস করতো তারা কিন্তু এখন পর্যন্ত সেই আবাসস্থলে ফেরত যেতে পারেনি। তো মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষার্থীদের যে এখন মনের অবস্থা, সেটি একের দিকে যেমন শিক্ষার্থীরা আহত রয়েছে, সেই আহতর দিক থেকে শিক্ষার্থীদের মনের অবস্থা খুব খুব একটা ভালো থেকে বলা যাচ্ছে না। কারণ আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত 3 জন শিক্ষার্থী এখন পর্যন্ত কিন্তু গুরুতর আহত হয়ে হসপিটালে অবস্থান করছে এবং তাদের অবস্থা কিছুটা খারাপ বলা বলা চলে। পাশাপাশি যদি আমরা বলি, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভও কাজ করছে, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করতে পারে। মাহফুজ শুভ্র, ধন্যবাদ আপনাকে।